গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ালি, ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি মূলত প্রথমে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থগিত করানোর দাবি জানানো এবং তারা আসলে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্বব্যাপী হরতালে যে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি যুবকরা, তাকে সমর্থন জানিয়ে আজকে ঢাকা সহ সারা দেশে যে সংহতি বিক্ষোভ মিছিল সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিভিন্ন পক্ষ থেকে। বিভিন্ন ব্যানারে আসলে মূলত সাধারণ মানুষ, তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে আজকে ক্লাস পরীক্ষা সেটি স্থগিত রয়েছে। বেলা 11টা পর্যন্ত যেই অফিসিয়াল কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ সর্বাত্মকভাবে ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনি যে মানুষ যারা আসলে মজলুম অবস্থায় দীর্ঘদিন যাবৎ আসলে তারা অবস্থান করছেন, ইসরায়েলি বাহিনীর আসলে নৃশংস হামলার শিকার হচ্ছেন, তাদের প্রতিবাদে কিন্তু আসলে আমরা দেখছি সাধারণ মানুষ আসলে রাস্তায় নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে এসেছেন। আমি দেখছি যে আপনার হাতে ফিলিস্তিনের পতাকা। আজকে বেশ কিছু কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। আপনার আসলে ফিলিস্তিনের যেই যারা মজলুম হচ্ছেন এবং ইসরায়েলি যারা আসলে হামলা চালাচ্ছেন, আপনার আসলে কি দাবি রয়েছে বিশ্ব যে নেতা রয়েছে তাদের কাছে? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে চাই যে ফিলিস্তিন হলো ফিলিস্তিনিদের, বাংলাদেশ যেমন বাঙালিদের, বাংলাদেশ যেমন বাংলাদেশের নাগরিকদের, ফিলিস্তিন হলো ফিলিস্তিনিদের। ফিলিস্তিনকে অন্য কেউ এসে দখল করবে আর আমরা বসে বসে দেখবে, এটা হয় না। ফিলিস্তিন আমাদের এবং আমাদের সবার। ফিলিস্তিনকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফিলিস্তিন হলো এমন একটি পবিত্র জায়গা যেখানে তুমি যদি একবার নামাজ পড়ো সেটা তোমার 70 রাকাত নামাজের সমান সওয়াব দেয়। আজকে আমরা এখানে এসেছি একটা দাবি প্রথমেই আমি বলতে চাই, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি একটা দায়িত্ব নিন এবং বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত মানুষের পক্ষ থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করুন। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে একজন বলছিলেন, একজন শিক্ষার্থী আসলে তিনি বলছিলেন যে যাতে করে সবাই যাতে করে ইসরায়েলি বাহিনীর বিপক্ষে দাঁড়ায়, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়, সেই দাবি কিন্তু করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে। বিকেল 4টায় কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। এছাড়াও টিএসসিতে রাজু ভাস্কর্যে দিনব্যাপী বেশ কিছু কর্মসূচির খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহকর্মী হাসান ওয়ালির সঙ্গে।